আজকে আমি খুব সুন্দর একটা রান্না করে দেখাতে যাচ্ছি। আর এই খুব সুন্দর রান্নাটা করতে আমি খুব সাধারণ আর খুব অল্প মশলায় রান্না করে দেখাবো। পেঁয়াজটা আমি একটু বরাবরই বেশি নিই, কারণ আমার বাসায় সবাই ঝোলটা খেতে পছন্দ করেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে আমার তরফ থেকে আজকে জুমা মোবারক। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ধৈর্য ধরে লাল করে নিয়েছি, আর আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। আর আমি এখানে খুব সাধারণ মশলাগুলোই দিয়েছি। হলুদ, বেশি করে মরিচ ফাঁকি, আর এখানে জিরা ফাঁকি। এই তিনোটাই কিন্তু রাঁধুনি গুঁড়া মশলা, আর সাথে ছিল লবণ। এটাকে আমি খুব ভাবে এখানে ভেজে ভেজে, আমি এই কড়াইটা তো এর জন্য ইউজ করি যে এটাতে মানে কেমন একটা ঢালাই কড়াইয়ের মতো, এটাতে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয় আর কি। তো আমি পানি ছাড়া এই মশলাটাকে কষিয়ে নিছি ভালো মতো ভাজা ভাজা করে। আর এখানে আমি গরুর গোস্তটা দিয়ে দিলাম। এই গরুর গোস্তটা কিন্তু এখানে আজকে আমি তেল একদমই ফালাইনি, হাড়ও আছে আর তেলও আছে। আর যেই পর্দাটা না ফেললে না, সেটাই আমি ফেলে দিয়েছি। আর এখানে 2.5 কেজির উপরে মাংস মানে গরুর গোস্তটা আছে। তো এই গরুর গোস্তটা কিন্তু আমি এখানে বেশিক্ষণ কষাইনি, কারণ মশলাটা আমি অনেক বেশি কষিয়েছি। আর পেঁয়াজটা তো কেমন লাল রং করেছি, এটার থেকে কেমন লাল রংটা আস্তে আস্তে ছাড়বে সেটা আপনার ভালো মতোই দেখবেন। আর এখানে দিয়ে দিলাম আমি সয়া সস আর টেস্টিং সল্ট। এটা রান্নার মানটা এত বেশি উপরে নিয়ে যায়, কি বলবো আমি। আর তাড়াতাড়ি একটু গরুর গোস্তটা সিদ্ধ হয়, যেহেতু আমার এক চুলা, আমাকে একটু এটা না দিলে হয় না। তো তাড়াতাড়ি করে সিদ্ধ করার জন্য আমার মাঝে মধ্যে এটা একটু দেওয়া লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি গোটা রসুন। এগুলো দেশি রসুন, ইন্ডিয়ান না। ইন্ডিয়ানগুলো দেখছি আমি সিদ্ধ হলেও খেতে ভালো লাগে না, মানে ভালো লাগে না। আর এই যে দেশি রসুন, এটা এটা কিন্তু মানে সিদ্ধ হওয়ার পরে শুধু শুধুও খাওয়া যায়। আর ইন্ডিয়ানটা আমি দেখছি ভালো লাগে না আসলে। এই যে যা মশলা দিলাম না, এটা এখানেই এনাফ। আর যেই রঙটা ছাড়বে সেটা কিন্তু পেঁয়াজের সেই কালো রঙটা ছাড়বে। আস্তে 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 তরকারিটা আরও কালো হবে। আমার নাড়তে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এই কড়াইটাতে রান্না করতে করতে আমি এত বেশি অভ্যস্ত হয়ে গেছি আপু ভাইয়েরা, কি আর বলবো। গরুর গোস্ত রান্নাটা কিন্তু আমার সবসময় একটা ইমোশনের ব্যাপার। এটা আমি যখনই রান্না করি, এটা আমার এখানে খুব ইমোশন কাজ করে। আমার খুব প্রিয় প্রিয় মানুষেরা আছে, মানে তারা আমার হাতের গরুর গোস্ত রান্নাটা খুব বেশি পছন্দ করে। আমার প্রিয়জনরা আমার এখানে গরুর গোস্ত রান্নার রেসিপিগুলো দেখে। আর আমি এত সুন্দর করে, এত সাধারণভাবে আর ফুল রেসিপি, কোনো কাটছাঁট ছাড়া তাদের জন্যই রান্না করি, যেন তারা আমার মতো রান্নাটা করে খেতে পারে। এখানে কিন্তু রান্নাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আজকে চাইলে আমি পারতাম অন্য ভিডিও এখানে অ্যাড করতে, কিন্তু এই রান্নার সৌন্দর্যের সাথে অন্য কোনো রান্নাটা বসবেই না। আমার কাছে কিন্তু এটা খুব বেশি ভালো লাগছে দেখতে। রান্নাঘরটা আমি অনেক আগে থেকেই সাজিয়েছি, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু রান্নাঘরটা একটু নিচে নোংরা হয়ে গেছে, তাই আমি সাজিয়ে নিয়েছি আবার একটু নতুন করে। আলহামদুলিল্লাহ।